অনেকের প্রশ্ন, হিজামা আমরা যে করি, আপনারা সকলে জানেন আমরা হিজামা করি আলহামদুলিল্লাহ। হিজামা করতে কি কি সরঞ্জাম লাগে? অনেক ভাই প্রশ্ন করেছে যে হুজুর আমি হিজামা কিভাবে করব এবং হিজামা করতে গেলে কি কি সরঞ্জাম লাগে, এটা আপনাদের জানানো দরকার। এবং যারা হিজামা করাতে চান তাদের অভিজ্ঞতা হবে হিজামাটা আসলে করতে কোনো কষ্ট হয় কিনা, বা এই যে বিষয়গুলো আছে ইনশাল্লাহ, এগুলো ইনশাল্লাহ আপনারা সবটা বুঝতে পারবেন। তো আমরা প্রথমে কি ইউজ করি এগুলো আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আমরা আমাদের শরীরটাকে সুন্দর করে দেখুন ক্লিন করে নিই, পরিষ্কার করে নিই, একেবারে পুরো ক্লিন পরিষ্কার আমরা করে নিই। আমরা এখানে স্যানিটাইজ ব্যবহার করি, অথবা আমরা স্যাভলন ব্যবহার করি, বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্যানিটাইজ ব্যবহার করি, বা কোনো ক্ষেত্রে আমরা স্যাভলনও ব্যবহার করে থাকি আলহামদুলিল্লাহ। এরপরে হজরত আমরা আমাদের শরীরটা সুন্দরভাবে আমরা ভ্যাকিউমের মাধ্যমে আমরা মাসাজ করি। আমাদের ফিজিওথেরাপি যে সিস্টেমে যে মাসাজগুলো করা হয় আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের সব প্র্যাকটিস রয়েছে, আমরা এগুলো সুন্দরভাবে মাসাজ করি। এই জন্য আমরা হিজামা অয়েলকে ব্যবহার করি। এটা হচ্ছে কি আমাদের যেটা জাইতুন তেল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার জন্য বলেছেন, ব্যবহার করার জন্য বলেছেন, মাখার জন্য বলেছেন। এটা হচ্ছে খাওয়ার জাইতুন তেল। এটা হচ্ছে আমাদের মাসাজ করার জন্য জাইতুন তেল, ওটাও খাওয়া যায়, মাসাজ করা যায়। যাই হোক, তো এই জাইতুন তেলে আমরা সুন্দর করে পুরো পিঠটাকে মাসাজ করি, আমাদের সিস্টেমে বা আমাদের ভ্যাকুমের সাহায্যে মাসাজ করি। আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ যে ভিডিও কেমন মাসাজ দেখানো হচ্ছে। তো আমরা সুন্দর করে মাসাজ করার পরে আমরা যদি দেখি তাকে ড্রাই কাপিং করব না, বা তার শরীর থেকে কোনো রক্তক্ষরণ করব না, বা শুধুমাত্র তার শরীরের যে রক্ত যে জমাটগুলোর বেঁধে রয়েছে, বা তার রক্ত যে চলাচল করছে না, বা তার যে সমস্যাগুলো ব্যথাগুলো রয়েছে, যে ব্যথাগুলোকে নির্মূল করার জন্য শুধু ড্রাই কাপিং এর, যদি শুধু অগ্নি কাপিং, যেটাকে আমাদের ফায়ার কাপিং বলা হয়, এই ফায়ার কাপিং এর মাধ্যমে যদি আমরা চিকিৎসা করতে চাই, তখন আমরা শুধুমাত্র এই ফায়ার কাপিংটা ইউজ করে থাকি। তখন আমরা আর ওই যে আমাদের যে ওয়েট কাপিং এর যে কাপগুলো আছে, ওয়েট কাপিং বা ড্রাই কাপিং এর যে কাপগুলো আছে, এই কাপগুলো আমরা তখন আর ব্যবহার করি না। যদি শুধুমাত্র ফায়ার কাপিং হয়, তাহলে ফায়ার কাপিং দিয়ে আমরা এটাকে চালিয়ে দিই, ঠিক আছে। এরপরে আমরা যখন মনে করলাম যে না, ফায়ার কাপিং এর পাশাপাশি আমাদের ফুল প্যাকেজ নেবে, ফায়ার প্যাকিংটা করার পরে শরীরটা এত সুন্দর লাগবে, শরীরের সব ব্যথা, শরীরের যে একটা এনার্জি ফিল, এটা এনার্জি আলহামদুলিল্লাহ ফিল করবে। আমরা এটাকে আমরা করতে পারি, ওয়েট কাপিং ফায়ার কাপিং করতে পারি। এরপরে যদি মনে করি যে তাকে ওয়েট কাপিং করার দরকার, তার শরীরের প্রবলেম আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের যে হিজামা আছে, হিজামা সম্পর্কে সুন্নতে যে তার ট্রিটমেন্ট করতে যায়, সেক্ষেত্রে আমাদের তাকে ওয়েট কাপিং করতে হবে। ওয়েট কাপিং করার জন্য মনে আমরা কি করি, আমরা এই কাপ নিই, এটা আবার মনে করেন চায়ের কাপ, এটা হচ্ছে কি একটা অন্যরকম একটা কাপ, যার মাধ্যমে আমাদের এটাকে বসিয়ে এখানে পাম্প করে এই যে ভিতরে যে অক্সিজেনটা, ভিতরে যে হাওয়াটা, এটাকে এখান থেকে টেনে নেওয়া হয়। টেনে নিলে কি হয়, এটা আমাদের জায়গাটা বসে যায়। বসে যাওয়ার পরে শরীরের যে বদ টক্সিনগুলো আছে, এটা টেনে নিয়ে এসে একেবারে এখানে জমা করে ফেলে। এরপর এটাকে আমরা খুলে এখানে আমরা কাঠ দিই, একদম মানে মশা কামড়ালে যেমন কাঠ লাগে তার থেকেও লাগবে। কেন বলুন তো, এটা আমাদের অবশ টাইপের হয়ে যায়। এখানে কোনো কষ্ট কোনো কিছু এখানে নেই। হিজামা করা একেবারেই অত্যন্ত খুবই জরুরি, বিজ্ঞানের দিক থেকেও ভালো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় শূন্যত পালন হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা যেখানে আমরা কাঠ দিয়ে থাকি, সেখানে আমরা আবার পাউডার অথবা আমরা স্যাভলন অথবা স্যানিটাইজার লাগিয়ে দিই, যাতে পরবর্তীতে প্রয়োজন না হয়। তো আমরা সমস্ত কিছু হাইজিন মেনটেন করে আমরা এই জিনিসগুলো করে থাকি। এরপরে আমরা আমাদের হাতে ক্যাপ ব্যবহার করা হয়। এরপরে অনেক রকমের কাপ থাকে, যার যেমন সাইজ বা যেখানে কোথায় বসানো হচ্ছে, S1 S2 S3 S4 S5, মানে এই বিষয়ের দিকে আমরা কাপগুলো আলহামদুলিল্লাহ মেনটেন করে থাকি। এরপরে আমাদের আরো অনেক রকমের বিষয়গুলো থাকে, যে কাপটাকে টাইট করার জন্য করার জন্য আমরা একটা বিশেষ তেল ব্যবহার করে থাকি, আয়ুর্বেদিক তেল, যে তেল আলহামদুলিল্লাহ আমাদের মাসাজের জন্য খুব আরামদায়ক হয়, খুব সুন্দরভাবে মাসাজ করা যায়। এই হলো হিজামার ছোট একটি, আপনারা কি কি ব্যবহার করা হয় এ সম্বন্ধে আপনাদেরকে বললাম। আপনারা যারা চাইছেন হিজামা করার জন্য, যদি আপনি হিজামা করতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং বহু বহু উপকারিতা আছে, উপকারগুলো আমাদের চ্যানেলে বলা আছে। এবার ঠুকে দেখে নিন কি কি উপকার হিজামাতে রয়েছে, কি কি নবী সুন্নতি রয়েছে, সবটা আপনি ইনশাআল্লাহ এখান থেকে বুঝতে পারবেন আশা করছি। তো হিজামা বর্জনীয় কি এবং হিজামা করার উপকারিতা কি, সামনে ইনশাআল্লাহ ভিডিও আসছে, এবং লাইফে কিভাবে আমরা হিজামা করে থাকি সেই হিসেবে আপনাদেরকে দেখাবো। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।